আমাদের হিন্দু ধর্মগ্রন্থ বাল্মীকির রামায়ণ, মহাভারত প্রভৃতিতে এমন অনেক চরিত্রের বর্ণনা পাওয়া যায় যাদের জন্ম মায়ের গর্ভ বা পিতার বীর্য ছাড়াই হয়েছিল। এখানে আমরা আপনাদের এমনই 16 জন পৌরাণিক চরিত্রের জন্ম কাহিনী জানাবো। এদের মধ্যে কয়েকজনের জন্মে মায়ের গর্ভের কোনো ভূমিকা ছিল না, আবার কয়েকজনের জন্মে পিতার বীর্যের কোনো ভূমিকা ছিল না, এবং কিছু ক্ষেত্রে উভয়েরই কোনো অবদানই ছিল না। 1. ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের জন্মকথা। হস্তিনাপুরের রাজা শান্তনু এবং রানী সত্যবতীর দুই পুত্র জন্মগ্রহণ করেছিলেন। তাদের নাম ছিল চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য যখন শিশু ছিল তখনই রাজা শান্তনুর স্বর্গবাস ঘটে। সেই কারণে তাদের লালন পালন ও প্রতিপালনের দায়িত্ব নেন ভীষ্ম। চিত্রাঙ্গদ বড় হলে ভীষ্ম তাকে রাজসিংহাসনে বসান, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই গান্ধর্বদের সঙ্গে যুদ্ধে চিত্রাঙ্গদ নিহত হন। এরপর ভীষ্ম তার ছোট ভাই বিচিত্রবীর্যের হাতে রাজ্যের দায়িত্ব অর্পণ করেন। এখন ভীষ্ম বিচিত্রবীর্যের বিবাহ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। সেই সময় কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকার স্বয়ংবরের আয়োজন করা হয়েছিল। ভীষ্ম সেই স্বয়ংবরে উপস্থিত হয়ে একাই সেখানে আগত সকল রাজাকে পরাজিত করেন এবং 3 রাজকন্যাকে হরণ করে হস্তিনাপুরে নিয়ে আসেন। তখন বড় কন্যা অম্বা ভীষ্মকে জানালেন যে তিনি তার মন ও হৃদয় ইতিমধ্যেই রাজা শাল্বকে সমর্পণ করেছেন। এই কথা শুনে ভীষ্ম তাকে রাজা শাল্বর কাছে পাঠিয়ে দেন এবং অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ সম্পন্ন করান। রাজা শাল্ব অম্বাকে গ্রহণ করলেন না, ফলে অম্বা পুনরায় হস্তিনাপুরে ফিরে এসে ভীষ্মকে বললেন, হে আর, আপনি আমাকে হরণ করে এনেছেন, অতএব আপনি আমাকে বিবাহ করুন। কিন্তু ভীষ্ম তার অটল প্রতিজ্ঞার কারণে সেই অনুরোধ গ্রহণ করলেন না। এতে অম্বা ক্রুদ্ধ হয়ে পরশুরামের কাছে গেলেন এবং নিজের দুঃখের কাহিনী শুনিয়ে সাহায্য প্রার্থনা করলেন। পরশুরাম অম্বাকে বললেন, হে দেবী, আপনি চিন্তা করবেন না, আমি আপনার বিবাহ ভীষ্মের সঙ্গে সম্পন্ন করাবো। পরশুরাম ভীষ্মকে আহ্বান পাঠালেন, কিন্তু ভীষ্ম তার কাছে গেলেন না। এতে ক্রুদ্ধ হয়ে পরশুরাম নিজেই ভীষ্মের কাছে উপস্থিত হলেন এবং 2 মহাবীরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। উভয়ই ছিলেন অতুলনীয় যোদ্ধা, তাই সেই যুদ্ধে জয় পরাজয়ের কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না। শেষ পর্যন্ত দেবতার হস্তক্ষেপ করে সেই যুদ্ধ বন্ধ করালেন। অম্বা গভীর হতাশায় বনপ্রান্তে গিয়ে কঠোর তপস্যায় নিযুক্ত হলেন। এদিকে বিচিত্রবীর্য তার 2 রানীকে নিয়ে ভোগ বিলাসে মগ্ন হয়ে পড়লেন, কিন্তু 2 রানীর কারোরই গর্ভে কোনো সন্তান জন্ম নিল না। অবশেষে তিনি ক্ষয়রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। এখন বংশনাশের আশঙ্কায় একদিন মাতা সত্যবতী ভীষ্মকে বললেন, পুত্র, এই বংশকে বিনাশের হাত থেকে রক্ষা করার জন্য আমার আদেশ, তুমি এই 2 রানীর গর্ভে সন্তান উৎপন্ন কর। মায়ের কথা শুনে ভীষ্ম বললেন, মাতা, আমি কোনো অবস্থাতেই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না। এই কথা শুনে মাতা সত্যবতী অত্যন্ত দুঃখিত হলেন। তখন তিনি তার জ্যেষ্ঠ পুত্র বেদব্যাসকে স্মরণ করলেন। স্মরণ মাত্রই বেদব্যাস সেখানে উপস্থিত হলেন। সত্যবতী তাকে দেখে বললেন, হে পুত্র, তোমার সকল ভাই নিঃসন্তান অবস্থায় স্বর্গে গমন করেছেন, অতএব আমার বংশকে বিনাশের হাত থেকে রক্ষা করার জন্য আমি তোমাকে আদেশ দিচ্ছি। তুমি নিয়োগ প্রথা অনুসারে তাদের পত্নীদের গর্ভে সন্তান উৎপন্ন করো। তথাস্তু। মাতার আজ্ঞা গ্রহণ করে বেদব্যাস বললেন, মাতা, আপনি সেই 2 রানীকে বলুন যেন তারা নির্ভয়ে আমার সম্মুখে উপস্থিত হন, তাতেই তাদের গর্ভধারণ সম্পন্ন হবে। প্রথমে জ্যেষ্ঠ রানী অম্বিকা এবং পরে কনিষ্ঠ রানী অম্বালিকা উপস্থিত হলেন। কিন্তু বেদব্যাসের তেজস্বী রূপ দেখে অম্বিকা ভয়ে চোখ বন্ধ করে দিলেন, আর অম্বালিকা তাকে দেখে ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। বেদব্যাস ফিরে এসে মাতা সত্যবতীকে বললেন, মাতা, অম্বিকার গর্ভে এক পরাক্রমশালী পুত্র জন্মাবে, কিন্তু চোখ বন্ধ করার কারণে সে অন্ধ হবে। আর অম্বালিকার গর্ভে যে পুত্র জন্মাবে সে পাণ্ডুরোগে আক্রান্ত হবে। এ কথা শুনে সত্যবতী পুনরায় অম্বিকাকে বেদব্যাসের কাছে যেতে আদেশ দিলেন। কিন্তু এবার অম্বিকা নিজে না গিয়ে নিজের দাসীকে পাঠিয়ে দিলেন। দাসী বিনা সংকোচে বেদব্যাসের সম্মুখে উপস্থিত হলেন। এরপর বেদব্যাস মাতা সত্যবতীর কাছে এসে বললেন, মাতে,
এই দাসীর গর্ভে এক অত্যন্ত নীতিবান, ধর্মজ্ঞ এবং বেদান্তেতে পারদর্শী প্রজন্ম নেবে। একথা বলে বেদব্যাস পুনরায় তপস্যায় লীন হয়ে চলে গেলেন। সময় উপস্থিত হলে অম্বিকার গর্ভে জন্মান্ধ ধৃতরাষ্ট্র, অম্বালিকার গর্ভে পাণ্ডু রোগে আক্রান্ত পাণ্ডু এবং দাসীর গর্ভে ধর্মপরায়ণ বিদুর জন্মগ্রহণ করেন। 2. কৌরবদের জন্মের কাহিনী। একবার মহর্ষি বেদব্যাস হস্তিনাপুরে এসেছিলেন। গান্ধারী তার অত্যন্ত সেবা যত্ন করেছিলেন। এতে সন্তুষ্ট হয়ে মহর্ষি বেদব্যাস তাকে একটি বর চাইতে বললেন। তখন গান্ধারী তার স্বামীর মতোই শক্তিশালী 100 পুত্র লাভের বর প্রার্থনা করলেন। সময় হলে গান্ধারীর গর্ভধারণ হলো, কিন্তু সেই গর্ভ 2 বছর পর্যন্ত তার উদরেই অবস্থান করল। এতে গান্ধারী ভীষণভাবে ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং শেষ পর্যন্ত তিনি সেই গর্ভ নষ্ট করে ফেললেন। তখন তার উদর থেকে লোহার মতো কঠিন একটি মাংসপিণ্ড বেরিয়ে এলো। মহর্ষি বেদব্যাস তার যোগদৃষ্টিতে এই সমস্ত ঘটনা জানতে পারলেন এবং সঙ্গে সঙ্গে গান্ধারীর কাছে উপস্থিত হলেন। তখন গান্ধারী তাকে সেই মাংসপিণ্ডটি দেখালেন। মহর্ষি বেদব্যাস গান্ধারীকে বললেন, তুমি দ্রুত 101টি কুণ্ড প্রস্তুত করাও এবং সেগুলো ঘি দিয়ে পূর্ণ করো। এরপর সেগুলোকে নিরাপদ স্থানে সংরক্ষণের ব্যবস্থা করো। তারপর এই মাংসপিণ্ডের উপর জল ছিটিয়ে দাও। যখন সেই মাংসপিণ্ডের উপর জল ছেটানো হলো, তখন সেটি 101টি খণ্ডে বিভক্ত হয়ে গেল। তখন বেদব্যাস বললেন, এই 101টি খণ্ডকে ঘি ভর্তি কুণ্ডগুলোর মধ্যে রেখে দাও এবং 2 বছর পরেই সেগুলো খোলা হবে। এই কথা বলে মহর্ষি বেদব্যাস পুনরায় তপস্যা করার জন্য হিমালয়ে চলে এলেন। সময় উপস্থিত হলে সেই মাংসপিণ্ডের খণ্ডগুলো থেকেই প্রথমে দুর্যোধনের জন্ম হয় এবং পরে গান্ধারীর আরো 99 পুত্র ও একটি কন্যার জন্ম হয়। 3. পাণ্ডবদের জন্ম কথা। 5 পাণ্ডবের জন্ম পিতার বীর্য ছাড়াই হয়েছিল। একবার রাজা পাণ্ডু তার 2 পত্নী কুন্তী এবং মাদ্রীকে সঙ্গে নিয়ে শিকারের জন্য বনে গিয়েছিলেন। সেখানে তিনি একটি মিলনরত হরিণ দম্পতিকে দেখতে পান। পাণ্ডু সঙ্গে সঙ্গে তার তীর দিয়ে সেই হরিণটিকে আঘাত করেন। মৃত্যুর আগে হরিণটি পাণ্ডুকে অভিশাপ দিয়ে বলল, হে রাজন, তোমার মতো নিষ্ঠুর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি আমাকে মিলনের সময় আঘাত করেছ, তাই যখনই তুমি মিলনে প্রবৃত্ত হবে তখনই তোমার মৃত্যু হবে। এই অভিশাপ পেয়ে পাণ্ডু অত্যন্ত দুঃখিত হলেন এবং তার রানীদের বললেন, হে দেবীগণ, এখন আমি আর আমার সমস্ত ভোগ বাসনা ত্যাগ করে এই বনেই জীবন কাটাবো। তোমরা হস্তিনাপুরে ফিরে যাও। তার কথা শুনে 2 রানী দুঃখ ভরে বললেন, হে নাথ, আমরা আপনার ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। অনুগ্রহ করে আমাদেরও আপনার সঙ্গে এই বনে থাকার অনুমতি দিন। পাণ্ডু তাদের অনুরোধ গ্রহণ করলেন এবং তাদের সঙ্গে বনে থাকার অনুমতি দিলেন। এই সময় একদিন পাণ্ডু দেখলেন অমাবস্যার দিনে ঋষি মুনিরা ব্রহ্মলোকের উদ্দেশ্যে ব্রহ্মার দর্শনে যাচ্ছেন। পাণ্ডু তাদের সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তখন ঋষি মুনিরা বললেন, হে রাজন, কোনো নিঃসত্তার ব্যক্তি ব্রহ্মলোকে যাওয়ার অধিকারী নয়, তাই আমরা আপনাকে সঙ্গে নিতে পারছি না। ঋষিদের কথা শুনে পাণ্ডু কুন্তীকে বললেন, হে কুন্তী, আমার জন্ম যেন বৃথা হয়ে যাচ্ছে, কারণ সন্তানের অভাবে মানুষ পিতৃঋণ, ঋষি ঋণ, দেবঋণ এবং মানব ঋণ থেকে মুক্তি পায় না। তুমি কি আমাকে সন্তান প্রাপ্তিতে সাহায্য করতে পারো? তখন কুন্তী বললেন, হে আর্যপুত্র, মহর্ষি দুর্বাসা আমাকে একটি বিশেষ মন্ত্র দিয়েছিলেন। এই মন্ত্রের মাধ্যমে আমি যে কোনো দেবতাকে আহ্বান করে মনোবাসনা পূর্ণ করতে পারি। আপনি আদেশ করুন, আমি কোন দেবতাকে আহ্বান করব। পাণ্ডুর আদেশে কুন্তী ধর্মদেবকে আহ্বান করেন। তার কৃপায় জন্ম নেন যুধিষ্ঠির। পরে পাণ্ডুর নির্দেশে কুন্তী আবার বায়ুকে আহ্বান করেন, যার ফলে জন্ম হয় ভীমের। এরপর তিনি ইন্দ্রকে আহ্বান করেন এবং জন্ম নেন অর্জুন। পরবর্তীতে পাণ্ডুর অনুমতিতে কুন্তী সেই মন্ত্র মাদ্রীকে শিক্ষা দেন। মাদ্রী অশ্বিনী কুমারদ্বয়কে আহ্বান করেন এবং তাদের কৃপায় জন্ম নেন নকুল এবং সহদেব। একদিন রাজা পাণ্ডু মাদ্রীকে সঙ্গে নিয়ে নদীর তীরে ভ্রমণ করছিলেন। পরিবেশ ছিল অত্যন্ত মনোরম, শীতল ও সুগন্ধময় বাতাস বইছিল। হঠাৎ বাতাসের ঝাপটায় মাদ্রীর বস্ত্র সরে যায়। এতে পাণ্ডুর মন বিচলিত হয়ে ওঠে এবং তিনি মিলনে প্রবৃত্ত হতে যান।
কিন্তু অভিশাপের ফলে সেই মুহূর্তেই তার মৃত্যু ঘটে। স্বামীর মৃত্যুর পর মাদ্রি তার সঙ্গে সতী হন, আর সন্তানদের লালন পালনের জন্য কুন্তী তাদের নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন। 4. কর্ণের জন্মকথা। কর্ণের জন্ম কুন্তীর প্রাপ্ত এক দিব্য বরদানের ফলস্বরূপ হয়েছিল। যখন কুন্তী অবিবাহিতা ছিলেন, তখন একবার মহর্ষি দুর্বাসা তার পিতার প্রাসাদে আগমন করেন। সেই সময় কুন্তী পূর্ণ 1 বছর অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তিভরে ঋষির সেবা করেছিলেন। কুন্তীর এই আন্তরিক সেবায় সন্তুষ্ট হয়ে দুর্বাসা ঋষি তার দিব্য দৃষ্টির মাধ্যমে বুঝতে পারেন যে ভবিষ্যতে তার স্বামী পাণ্ডুর মাধ্যমে কুন্তীর সন্তান লাভ সম্ভব হবে না। তাই তিনি কুন্তীকে একটি অলৌকিক বরদান দেন। এই বরদানের মাধ্যমে কুন্তী যে কোনো দেবতার আহ্বান করে তাদের কৃপায় সন্তান লাভ করতে পারবেন। একদিন কৌতূহলবশত অবিবাহিত অবস্থাতেই কুন্তী সূর্যদেবের ধ্যান করেন। তার আহ্বানে সূর্যদেব স্বয়ং কুন্তীর সামনে আবির্ভূত হন এবং তাকে এক পুত্র দান করেন। সেই পুত্রের তেজ ও জ্যোতি ছিল সূর্যের মতোই প্রখর। জন্মের সময় সেই শিশুর শরীরে একটি দিব্য কবচ ও কুণ্ডল ছিল, যা জন্মগতভাবেই তার দেহের সঙ্গে সংযুক্ত ছিল। কিন্তু কুন্তী তখনও অবিবাহিতা ছিলেন। সমাজের লজ্জা ও লোকনিন্দার ভয়ে তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সেই নবজাত শিশুকে একটি বাক্সে রেখে গঙ্গা নদীর স্রোতে ভাসিয়ে দেন। এইভাবেই সূর্যপুত্র কর্ণের পৃথিবীতে আগমন ঘটে, যিনি পরবর্তীকালে মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ বীর হিসাবে পরিচিত হন। 5. রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের জন্মকথা। দশরথ ক্রমে মধ্যবয়সে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তার বংশ রক্ষা করার জন্য কোনো পুত্র সন্তান ছিল না। তাই তিনি পুত্রপ্রাপ্তির কামনায় অশ্বমেধ যজ্ঞ এবং পুত্রকামেষ্টি যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন। তার এক মন্ত্রী সুমন্ত্র তাকে পরামর্শ দিলেন যে এই যজ্ঞ তার জামাতা ঋষ্যশৃঙ্গ ঋষি, সাধারণভাবে সিঙ্গি ঋষি নামে পরিচিত, দ্বারা সম্পন্ন করানো উচিত। দশরথের কুলগুরু ছিলেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ। তিনি ছিলেন তার ধর্মগুরু এবং ধর্ম সংক্রান্ত প্রধান উপদেষ্টাও। সমস্ত ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার অধিকার একমাত্র ধর্মগুরুরই ছিল। তাই বশিষ্ঠের অনুমতি নিয়ে দশরথ সিঙ্গি ঋষিকে যজ্ঞ পরিচালনার জন্য আমন্ত্রণ জানালেন। ঋষি সিঙ্গি অত্যন্ত সুন্দরভাবে উভয় যজ্ঞ সম্পন্ন করলেন। পুত্রকামেষ্টি যজ্ঞ চলাকালীন যজ্ঞবেদী থেকে এক অলৌকিক যজ্ঞ পুরুষ বা প্রজাপত্য পুরুষ আবির্ভূত হলেন। তিনি স্বর্ণপাত্রে করে প্রসাদ রূপে পায়েস দশরথকে প্রদান করে বললেন যে তিনি যেন এই প্রসাদ তার রানীদের খাওয়ান, তাতে তিনি পুত্র সন্তান লাভ করবেন। এই কথা শুনে দশরথ অত্যন্ত আনন্দিত হলেন। তিনি সেই প্রাসাদের অর্ধেক অংশ তার প্রধান রানী কৌশল্যাকে খাওয়ালেন। অবশিষ্ট অংশের অর্ধেক তিনি দ্বিতীয় রানী সুমিত্রাকে খাওয়ালেন। এরপর অবশিষ্ট অংশের অর্ধেক তিনি তৃতীয় রানী কৈকেয়ীকে খাওয়ালেন। কিছুক্ষণ চিন্তা করে তিনি বাকি থাকা শেষ এক অষ্টমাংশ সুমিত্রাকে দিয়ে দিলেন। সুমিত্রা প্রথমে তার অংশ গ্রহণ করেননি, কারণ তিনি মনে করেছিলেন যতক্ষণ না রাজা দশরথ কৈকেয়ীকে তার প্রাপ্য অংশ দেন, ততক্ষণ তিনি নিজে প্রসাদ গ্রহণ করবেন না। পরে কৈকেয়ী তার অংশ গ্রহণ করলে সুমিত্রাও তার প্রাপ্ত অংশ গ্রহণ করলেন। এই প্রাসাদের ফলস্বরূপ কৌশল্যার গর্ভে জন্ম নিলেন শ্রীরাম, কৈকেয়ীর গর্ভে জন্ম নিলেন ভরত এবং সুমিত্রার গর্ভে জন্ম নিলেন লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এইভাবেই অযোধ্যার মহাপরাক্রান্ত 4 রাজপুত্রের আবির্ভাব ঘটেছিল। 6. পবনপুত্র হনুমানের জন্মকথা। পুরাণের কাহিনী অনুযায়ী অঞ্জনা দেবী দীর্ঘদিন ধরে সন্তানের সুখ থেকে বঞ্চিত ছিলেন। বহু চেষ্টা করেও তিনি সন্তানের আশীর্বাদ লাভ করতে পারেননি। এই দুঃখে ব্যথিত হয়ে অঞ্জনা মহর্ষি মতঙ্গ ঋষির কাছে গেলেন। তখন মতঙ্গ ঋষি তাকে বললেন, পম্পা সরোবরের পূর্ব দিকে একটি নরসিংহ আশ্রম রয়েছে। সেই আশ্রমের দক্ষিণ দিকে নারায়ণ পর্বতে স্বামী তীর্থ নামে এক পবিত্র স্থান আছে। সেখানে গিয়ে স্নান করে 12 বছর ধরে কঠোর তপস্যা ও উপবাস পালন করতে হবে, তবেই তুমি পুত্রসম লাভ করবে। অঞ্জনা মতঙ্গ ঋষি এবং তার স্বামী কেশরীর অনুমতি নিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। তিনি টানা 12 বছর ধরে শুধুমাত্র বায়ু গ্রহণ করে জীবন ধারণ করলেন। তার এই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে বায়ুদেব তাকে বরদান করলেন
এই বরদানের ফলস্বরূপ চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অঞ্জনা এক পুত্র সন্তানের জন্ম দিলেন। বায়ুদেবের আশীর্বাদে জন্মগ্রহণ করায় ঋষিরা সেই পুত্রের নাম রাখলেন বায়ুপুত্র হনুমান। এইভাবেই শক্তি, ভক্তি ও অদম্য সাহসের প্রতীক মহাবীর হনুমানের আবির্ভাব ঘটে। 7. হনুমান পুত্র মকরধ্বজের জন্মকথা। হনুমানজি আজীবন ব্রহ্মচারী ছিলেন, তবুও তিনি এক পুত্রের জনক হয়েছিলেন। তবে এই পুত্রের জন্ম সাধারণভাবে নয়, বরং তার শরীরের ঘামের এক বিন্দু থেকে হয়েছিল। কথাটি এইরূপ, যখন হনুমানজি সীতাদেবীর সন্ধানে লঙ্কায় পৌঁছেছিলেন, তখন মেঘনাদ তাকে বন্দি করে রাবণের সভায় উপস্থিত করেছিল। রাবণ ক্রুদ্ধ হয়ে তার লেজে আগুন লাগানোর আদেশ দেন, কিন্তু হনুমানজি সেই জ্বলন্ত লেজ দিয়েই সমস্ত লঙ্কা নগরী দগ্ধ করে দেন। এরপর জ্বলন্ত লেজের তীব্র যন্ত্রণা শান্ত করার জন্য তিনি সমুদ্রের জলে লেজ ডুবিয়ে আগুন নেভাতে যান। সেই সময় তার শরীর থেকে একটি ঘামের বিন্দু সমুদ্রের জলে পড়ে যায়। সেই ঘামের বিন্দুটি একটি মাছ পান করে ফেলে। এর ফলে সেই মাছ গর্ভবতী হয়ে পড়ে এবং সময় হলে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এই পুত্রই পরবর্তীতে মকরধ্বজ নামে পরিচিত হয়। মকরধ্বজও তার পিতা হনুমানের মতোই অত্যন্ত শক্তিশালী, পরাক্রান্ত এবং তেজস্বী ছিলেন। তাকে অহিরাবণ পাতাল লোকের দ্বাররক্ষী হিসাবে নিয়োগ করেছিলেন। পরবর্তীতে যখন অহিরাবণ তার মায়া বলে শ্রীরাম ও লক্ষ্মণকে পাতাল লোকে গিয়ে বলি দেওয়ার চেষ্টা করেছিল, তখন তাদের উদ্ধার করতে হনুমানজি পাতাল লোকে পৌঁছান। সেখানে তার সঙ্গে মকরধ্বজের সাক্ষাৎ হয়। সেই সময় মকরধ্বজ তার জন্মের সমস্ত কাহিনী হনুমানজিকে জানান। অবশেষে হনুমানজি অহিরাবণকে বধ করে শ্রীরাম ও লক্ষ্মণকে মুক্ত করেন। এরপর তিনি মকরধ্বজকে পাতাল লোকের অধিপতি হিসাবে প্রতিষ্ঠা করেন এবং তাকে ধর্মের পথে চলার উপদেশ দেন। এইভাবেই এক অলৌকিক উপায়ে হনুমানজির পুত্র মকরধ্বজের জন্ম এবং তার বীরত্বের কাহিনী পুরাণে অমর হয়ে আছে। দ্রোণাচার্যের জন্মকথা। দ্রোণাচার্য ছিলেন কৌরব ও পাণ্ডব রাজকুমারদের মহান গুরু। তার জন্মের কাহিনী মহাভারতের আদি পর্বে বর্ণিত হয়েছে। এক সময় গঙ্গাধার নামক স্থানে মহর্ষি ভরদ্বাজ ঋষি বাস করতেন। তিনি অত্যন্ত ব্রতচারী, তপস্বী এবং যশস্বী ছিলেন। একদিন তিনি অন্যান্য মহর্ষিদের সঙ্গে গঙ্গা স্নান করতে গিয়েছিলেন। সেখানে তিনি দেখতে পেলেন যে ঘিতাচি নামক এক অপ্সরা স্নান করে জল থেকে উঠে আসছেন। তাকে দেখে ভরদ্বাজ ঋষির মনে কামুক ভাব জাগ্রত হয় এবং তার বীর্যস্খলন ঘটে। তখন সেই বীর্য অপচয় না করে দ্রোণ নামে একটি যজ্ঞপাত্রে সংরক্ষণ করেন। সেই যজ্ঞপাত্র থেকেই এক পুত্রের জন্ম হয়, যিনি পরবর্তীতে দ্রোণ নামে পরিচিত হন। এই কারণেই তার নাম হয় দ্রোণাচার্য। দ্রোণাচার্য বড় হয়ে সমস্ত বেদ ও শাস্ত্রের গভীর জ্ঞান অর্জন করেন। মহর্ষি ভরদ্বাজ পূর্বেই অগ্নিবেশ্য নামক শিষ্যকে আগ্নেয়াস্ত্রের বিদ্যা প্রদান করেছিলেন। পরে ভরদ্বাজের আদেশে অগ্নিবেশ্য দ্রোণাচার্যকে আগ্নেয়াস্ত্রের বিশেষ শিক্ষা দেন। পরবর্তীকালে দ্রোণাচার্যের বিবাহ হয় কৃপির সঙ্গে, যিনি মহর্ষি শরদ্দানের কন্যা এবং কৃপাচার্যের ভগিনী ছিলেন। এইভাবেই অলৌকিকভাবে জন্মগ্রহণ করে দ্রোণাচার্য পরবর্তীতে মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ গুরু ও অস্ত্রবিদ্যায় পারদর্শী আচার্য হয়ে ওঠেন। 9. ঋষি ঋষ্যসিংহের জন্মকথা। ঋষি ঋষ্যসিংহ ছিলেন মহাত্মা কাশ্যপ বিভাণ্ডকের পুত্র। মহাত্মা কাশ্যপ অত্যন্ত প্রভাবশালী ঋষি ছিলেন। তার তপস্যার প্রভাবে অন্তঃকরণ ছিল সম্পূর্ণ শুদ্ধ এবং তার বীর্য ছিল অমোঘ। একবার তিনি একটি সরোবরে স্নান করতে গিয়েছিলেন। সেখানে অপ্সরা উর্বশীকে দেখে তার মনে কামভাব জাগ্রত হয় এবং জলের মধ্যেই তার বীর্যস্খলন ঘটে। সেই বীর্য জলসহ একটি হরিণী পান করে ফেলে, ফলে সে গর্ভবতী হয়ে যায়। বাস্তবে সেই হরিণটি ছিল এক দেবকন্যা। কোনো এক কারণে ব্রহ্মা তাকে অভিশাপ দিয়েছিলেন যে হরিণী জাতিতে জন্ম নিয়ে এক মুনিপুত্রের জন্ম দিলে তবেই সেই অভিশাপ মুক্ত হবে। এই অভিশাপের ফলেই মহামুনি ঋষ্যসিংহ সেই হরিণীর গর্ভে
জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত তপস্বী ও ধর্মনিষ্ঠ। তার মস্তকে একটি সিংহ অর্থাৎ সিং ছিল, তাই তার নাম হয় ঋষ্য সিংহ। বাল্মীকি রামায়ণের বর্ণনা অনুযায়ী রাজা দশরথ পুত্রপ্রাপ্তির জন্য পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করেছিলেন। এই যজ্ঞ মূলত ঋষি ঋষ্য সিংহই সম্পাদন করেন। এই যজ্ঞের ফলেই জন্মগ্রহণ করেন শ্রীরাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। 10. কৃপাচার্য ও কৃপির জন্মকথা। কৃপাচার্য মহাভারতের অন্যতম প্রধান চরিত্র ছিলেন। তার জন্মের সম্পূর্ণ বিবরণ মহাভারতের আদি পর্বে পাওয়া যায়। বর্ণনা অনুযায়ী মহর্ষি গৌতমের পুত্র ছিলেন শরদ্দান। তিনি জন্ম থেকেই বাণসহ জন্মগ্রহণ করেছিলেন। তার মন পড়াশোনার তুলনায় ধনুর্বিদ্যায় বেশি আকৃষ্ট ছিল। তিনি কঠোর তপস্যা করে সমস্ত অস্ত্রশস্ত্রের জ্ঞান অর্জন করেন। শরদানের কঠোর তপস্যা ও ধনুর্বিদ্যায় অসাধারণ দক্ষতা দেখে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ভীত হয়ে পড়েন। তিনি শরদানের তপস্যায় বিঘ্ন ঘটানোর জন্য জানপদী নামের এক দেবকন্যাকে পাঠান। সেই দেবকন্যা শরদানের আশ্রমে এসে তাকে আকৃষ্ট করার চেষ্টা করতে লাগলেন। সেই অপূর্ব সুন্দরীকে দেখে শরদানের হাত থেকে ধনুক বাণ পড়ে যায়। যদিও তিনি অত্যন্ত সংযমী ছিলেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করেছিলেন, তবুও তার মনে সামান্য চাঞ্চল্য সৃষ্টি হয়, ফলে অজান্তেই তার বীর্যপাত ঘটে। এরপর তিনি ধনুক, বাণ, আশ্রম এবং সেই দেবকন্যাকে ত্যাগ করে সেখান থেকে চলে যান। তার বীর্য সরকাণ্ডায় খাগড়া ঘাসের উপর পড়েছিল এবং তা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। সেখান থেকে এক পুত্র এবং এক কন্যার জন্ম হয়। সেই সময় ঘটনাক্রমে রাজা শান্তনু সেখান দিয়ে যাচ্ছিলেন। তার দৃষ্টি সেই শিশুপুত্র এবং কন্যার উপর পড়ে। তিনি তাদের তুলে নিয়ে নিজের প্রাসাদে নিয়ে আসেন। পুত্রের নাম রাখা হয় কৃপ এবং কন্যার নাম রাখা হয় কৃপি। পরে শরদান এই বিষয়টি জানতে পেরে রাজা শান্তনুর কাছে আসেন এবং সেই শিশুদের পরিচয়, গোত্র ইত্যাদি জানান। এরপর তিনি তাদের 4 প্রকার ধনুর্বেদ, বিভিন্ন শাস্ত্র এবং তার গুপ্ত জ্ঞান শিক্ষা দেন। অল্প সময়ের মধ্যেই সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। কৃপাচার্যের অসাধারণ যোগ্যতা দেখে তাকে কুরুবংশের কুলগুরু হিসাবে নিযুক্ত করা হয়। 11. দ্রৌপদী ও ধৃষ্টদ্যুম্নের জন্মকথা। দ্রোণাচার্য এবং দ্রুপদ ছিলেন শৈশবের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু রাজা হওয়ার পর দ্রুপদের মধ্যে অহংকার জন্ম নেয়। যখন দ্রোণাচার্য তাকে বন্ধু মনে করে সাক্ষাৎ করতে যান, তখন দ্রুপদ তাকে অপমান করেন। পরে দ্রোণাচার্য পাণ্ডবদের মাধ্যমে দ্রুপদকে পরাজিত করে নিজের অপমানের প্রতিশোধ নেন। এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য রাজা দ্রুপদ একটি যজ্ঞ করার সিদ্ধান্ত নেন, যেখান থেকে এমন এক বীরপুত্র জন্ম নেবে যে দ্রোণাচার্যকে বধ করতে সক্ষম হবে। এই উদ্দেশ্যে দ্রুপদ বহু বিদ্বান ঋষির কাছে যান, কিন্তু কেউই তার এই ইচ্ছা পূরণ করতে রাজি হননি। অবশেষে মহাত্মা জাজ, ঋষি জাজ দ্রুপদের যজ্ঞ সম্পাদন করতে সম্মত হন। যখন তিনি সেই যজ্ঞ সম্পন্ন করছিলেন, তখন যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে এক দিব্য কুমারের আবির্ভাব ঘটে। এরপর এই একই অগ্নিকুণ্ড থেকে এক অপরূপ সুন্দর দিব্য কন্যারও আবির্ভাব হয়। ব্রাহ্মণরা তাদের নামকরণ করেন। তারা বলেন, এই কুমার অত্যন্ত ধৃষ্ট এবং অসহিষ্ণু। যেহেতু তার জন্ম অগ্নিকুণ্ড থেকে হয়েছে, তাই তার নাম হবে ধৃষ্টদ্যুম্ন। আর সেই কন্যার বর্ণ ছিল শ্যামবর্ণ, তাই তার নাম রাখা হয় কৃষ্ণা। দ্রুপদের কন্যা হওয়ার কারণে কৃষ্ণাই পরবর্তীতে দ্রৌপদী নামে বিখ্যাত হন। 12. রাধার জন্মকথা। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে একবার গোলকধামে কোনো একটি বিষয় নিয়ে রাধা এবং সীদামা নামের এক গোপের মধ্যে বিতর্ক শুরু হয়ে যায়। এতে ক্রুদ্ধ হয়ে রাধা সীদামাকে অভিশাপ দেন যে
তাকে অসুর যোনিতে জন্ম নিতে হবে। তখন শ্রীদামাও রাধাকে পাল্টা অভিশাপ দেন, তোমাকেও মানব যোনিতে জন্ম নিতে হবে। সেখানে গোকুলে শ্রীহরির অংশরূপে রায়ান নামের এক মহাযোগী বৈশ্য থাকবেন। তোমার ছায়ারূপ তার সঙ্গে থাকবে এবং পৃথিবীর মানুষ তোমাকে রায়ানের পত্নী বলেই মনে করবে। এছাড়া শ্রীহরির সঙ্গে কিছু সময় তোমার বিচ্ছেদও ঘটবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী যখন শ্রীকৃষ্ণ এর অবতারের সময় উপস্থিত হলো, তখন তিনি রাধাকে বললেন, তুমি শীঘ্রই বৃজভূমিতে বৃষভানুর গৃহে জন্মগ্রহণ করো। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারেই রাধা ব্রিজে বৈশ্য বৃষভানুর কন্যা রূপে আবির্ভূত হন। রাধা দেবী ছিলেন অজনিজা, অর্থাৎ তিনি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেননি। তার মাতা গর্ভে বায়ুকে ধারণ করেছিলেন এবং যোগমায়ার প্রেরণায় সেই বায়ুকেই জন্ম দেন। কিন্তু সেই মুহূর্তে স্বেচ্ছায় সেখানে দিব্যরূপে রাধা আবির্ভূত হন। এইভাবেই দেবী রাধার ঐশ্বরিক ও অলৌকিক জন্ম সম্পন্ন হয়। 13 রাজা সগরের 60,000 পুত্রের জন্মকথা। রামায়ণ অনুসারে ইক্ষ্বাকু বংশে সগর নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তার 2 রানী ছিলেন, কেশিনী ও সুমতি। দীর্ঘকাল পর্যন্ত তাদের কোনো সন্তান জন্ম না হওয়ায় রাজা সগর তার 2 রানীকে সঙ্গে নিয়ে হিমালয় পর্বতে গিয়ে পুত্রলাভের আশায় কঠোর তপস্যা করতে লাগলেন। তখন মহর্ষি ভৃগু তাদের সামনে উপস্থিত হয়ে বরদান দিলেন, এক রানীর গর্ভে 60,000 অহংকারী পুত্র জন্ম নেবে এবং অন্য রানীর গর্ভে একজন বংশধর পুত্র জন্মগ্রহণ করবে। কিছু সময় পরে সুমতি একটি তুম্বি লায়ের আকৃতির গর্ভপিণ্ড প্রসব করলেন। রাজা সেটি ফেলে দিতে চাইলে হঠাৎ আকাশবাণী হলো, এই তুম্বির মধ্যে 60,000 বীজ রয়েছে। যদি প্রতিটি বীজ ঘি ভর্তি পৃথক পৃথক মাটির পাত্রে সংরক্ষণ করা হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেখান থেকে 60,000 পুত্র জন্ম নেবে। একে মহাদেবের ইচ্ছা বলে মনে করে রাজা সগর সেই বীজগুলো নির্দেশ অনুযায়ী সংরক্ষণ করলেন। যথাসময়ে সেই মাটির পাত্রগুলো থেকে সত্যি 60,000 পুত্রের জন্ম হলো। পরবর্তীকালে রাজা সগর যখন অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করছিলেন, তখন তিনি তার 60,000 পুত্রকে সেই যজ্ঞের ঘোড়ার নিরাপত্তার দায়িত্ব দিলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র ছলনার আশ্রয় নিয়ে সেই ঘোড়াটি চুরি করে কপিল মুনির আশ্রমে বেঁধে রাখলেন। রাজা সগরের 60,000 পুত্র ঘোড়াটিকে খুঁজতে খুঁজতে যখন কপিল মুনির আশ্রমে পৌঁছালো, তখন তারা মনে করলো যে মুনি ঘোড়াটি চুরি করেছেন। এই ভেবে তারা কপিল মুনিকে অপমান করল। তখন ধ্যানমগ্ন কপিল মুনি ক্রোধে চোখ খুলতেই রাজা সগরের 60,000 পুত্র মুহূর্তের মধ্যেই সেখানে ভস্ম হয়ে গেল। 14 জনক নন্দিনী সীতার জন্মকথা। ভগবান শ্রীরামের পত্নী সীতার জন্ম সাধারণভাবে মাতৃগর্ভ থেকে হয়নি। রামায়ণ অনুসারে তার জন্ম সরাসরি ভূমি থেকে হয়েছিল। বালকাণ্ডে রাজা জনক মহর্ষি বিশ্বামিত্রকে সীতার জন্ম সম্পর্কে এই কথা বলেন, अथ मे कृशतः क्षेत्रं लाङ्गलादुत्थिता ततः क्षेत्रं शोधयिता ला नाम्ना सीतेति विश्रुता भूतलादुत्थिता सा तु व्यवर्धत ममात्मजा। অর্থাৎ একদিন আমি যজ্ঞের জন্য ভূমি শোধন করছিলাম এবং সেই উদ্দেশ্যে ক্ষেতের মধ্যে লাঙল দিয়ে চাষ করছিলাম। সেই সময় লাঙলের অগ্রভাগ দ্বারা চাষকৃত ভূমি থেকে একটি কন্যা শিশু আবির্ভূত হয়। যেহেতু তিনি সীতা অর্থাৎ লাঙলের দ্বারা অঙ্কিত রেখা বা চাষের রেখা থেকে উদ্ভূত হয়েছিলেন, তাই তার নাম রাখা হয় সীতা। ভূমি থেকে আবির্ভূত সেই কন্যা আমার সন্তান রূপে ধীরে ধীরে বড় হয়ে যুবতীতে পরিণত হয়। 15 মনু ও শতরূপার জন্মকথা। ধর্মগ্রন্থ অনুসারে মনু এবং শতরূপাকে সৃষ্টির প্রথম মানবী হিসেবে গণ্য করা হয়। তাদের থেকেই মানব জাতির সূচনা হয়েছে বলে মনে করা হয়। মনুর জন্ম ব্রহ্মার মন থেকে হয়েছে বলে বিশ্বাস করা হয়। ঋগ্বেদ এর যুগ থেকেই মনুকে মানব সৃষ্টির আদি প্রবর্তক এবং সমগ্র মানব জাতির আদি পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এজন্য তাকে আদিপুরুষ নামেও অভিহিত করা হয়। বৈদিক সংহিতাগুলিতেও মনুকে একটি ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি ছিলেন প্রথম মানব, যিনি মানব জাতির পিতা এবং সকল ক্ষেত্রে মানব সমাজের পথপ্রদর্শক হিসাবে স্বীকৃত।
মনুর বিবাহ হয়েছিল শতরূপার সঙ্গে, যিনি ব্রহ্মার দক্ষিণ অঙ্গ থেকে উৎপন্ন হয়েছিলেন। মনু শুধু মানব জাতির আদি পিতা নয়, তিনি একজন মহান ধর্মশাস্ত্রকারও ছিলেন। ধর্মগ্রন্থ সমূহের মাধ্যমে ধর্মাচরণের শিক্ষা দেওয়ার জন্য আদিপুরুষ স্বয়ংভূ মনু একটি স্মৃতিগ্রন্থ রচনা করেন, যা মনুস্মৃতি নামে বিখ্যাত। তার পুত্র ছিলেন উত্তানপাদ, যার গৃহেই বিখ্যাত ভক্ত ধ্রুব জন্মগ্রহণ করেছিলেন। মনু স্বয়ংবর জ্যেষ্ঠ পুত্র প্রিয়ব্রতকে পৃথিবীর প্রথম ক্ষত্রিয় রাজা হিসাবে গণ্য করা হয়। মনুর প্রণীত স্বয়ংভূ শাস্ত্র অনুসারে পিতার সম্পত্তিতে পুত্র এবং কন্যা উভয়েরই সমান অধিকার রয়েছে। তাকে ধর্মশাস্ত্রের আচার্য এবং অচেতস মনুকে অর্থশাস্ত্রের আচার্য হিসাবে মানা হয়। মনুস্মৃতি সনাতন ধর্মকে একটি সুসংহত আচরণবিধির সঙ্গে যুক্ত করেছিলেন। ১৬ রাজা পৃথুর জন্মকথা। পৃথু ছিলেন সূর্যবংশের এক মহান রাজা এবং তিনি রাজা বেনের পুত্র ছিলেন। স্বয়ংভুব মনুর বংশধর রাজা অঙ্গের বিবাহ হয়েছিল সুনিধা নামের এক নারীর সঙ্গে। তাদের পুত্র ছিলেন বেন। তিনি সমগ্র পৃথিবীর একমাত্র রাজা ছিলেন, কিন্তু সিংহাসনে বসার পর তিনি যজ্ঞ ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ করে দেন। এতে ক্রুদ্ধ হয়ে ঋষিগণ মন্ত্রপুত কুশ ঘাসের দ্বারা তাকে বধ করে। তবে সুনিধা তার পুত্রের দেহ সংরক্ষণ করে রাখেন। রাজা না থাকায় পৃথিবীতে পাপ ও অধর্ম ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। তখন ব্রাহ্মণ ও ঋষিরা মৃত রাজা বেনের বাহুদয় মন্থন করলেন। এর ফলস্বরূপ একটি নারী ও একটি পুরুষ আবির্ভূত হলেন। সেই পুরুষের নাম রাখা হলো পৃথু এবং নারীর নাম রাখা হলো অর্চি। পরবর্তীকালে অর্চি পৃথুর পত্নী হন। পৃথুই সমগ্র পৃথিবীর একমাত্র রাজা হিসাবে প্রতিষ্ঠিত হন। তিনি উঁচু নিচু এবং অনুর্বর ভূমিকে চাষের উপযোগী করে তুলেছিলেন। তিনি নদী, পর্বত, ঝর্ণা ইত্যাদির ব্যবস্থা করে পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছিলেন। রাজা পৃথুর নাম থেকেই এই ধরনের নাম পৃথিবী হয়েছে বলে মনে করা হয়।